আচ্ছা, যেটা হচ্ছে যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশে তো অনেক হয়। গ্রিন লিফ অ্যাওয়ার্ড এটা একটা ম্যাগাজিনের অ্যাওয়ার্ড। তো আ আমি খুবই সম্মানিত বোধ করছি। শুধু অ্যাওয়ার্ড পেয়েছি এই কারণে না, অনেক গুণী মানুষদের কাছ থেকে পেলাম। সেটা আসলে আমার জন্য সম্মানের এবং তাদের সান্নিধ্যেও পেলাম। এটা আসলে আমাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক হেল্প করবে এবং আমি ওখানে বসে ভাবছিলাম যে এই মানুষগুলো তাদের দীর্ঘ জার্নি কিভাবে পরিশ্রমের মাধ্যমে, সততার মাধ্যমে এবং নিউ ক্রিয়েটিভিটির মাধ্যমে তারা এই জায়গাটাকে ধরে রেখেছেন। আবুল হায়াত স্যার আজীবন সম্মাননা পেলেন। তো কত বড় একটা জার্নি এবং আমি ফিল করলাম যে তিনি আর্কিটেক্ট একজন। তো সেখান থেকে তিনি এম তার অভিনয় জগৎটাকে কিভাবে তিনি সমৃদ্ধ করেছেন এবং এটাই তার আইডেন্টিটি। সো এসব অনেক কিছু তাদেরকে সামনে দেখে তার পুরা লাইফের ব্যাকগ্রাউন্ডটা আমার ভিতরে বাজছিল। তো সেভাবে আসলে আমরাও আমাদের জায়গাটাকে কীভাবে আরও শক্তিশালী করে দীর্ঘ জীবন যেন আর্টিস্ট হিসেবে মানুষের কাছে যেন গ্রহণযোগ্যতাটা রাখতে পারি, আসলে সেটাই আসলে ভাবছিলাম। তো অ্যাওয়ার্ডটা পাওয়া মানে হাতে পাওয়া না, এটাকে আমার ঘরে থাকবে। তো আমি যেন এটার সম্মান বয়ে নিয়ে যেতে পারি এবং আমি যেন এটার মর্যাদা রাখতে পারি, আসলে সেটাই আমি আসলে ফিল করছি। আমি 6 সিজনে ছিলাম। তো তারপরে দেখেন যা 7, 8, 9, 10 সিজন হয়েছে মিরাক্কেল প্রোগ্রামটা। তো এই প্রোগ্রামে পরবর্তীতে যারা গিয়েছে তারা কোনো না কোনোভাবে আমাদের সান্নিধ্যে ছিল, ইন্সপায়ার হয়েছে আমাদের দ্বারা এবং আমরাও যতটুকু পারি তাদের পরামর্শ দিয়েছি যে কীভাবে আমাদেরটাকে ছাড়িয়ে যেতে হবে। এবং আমরা এমন না যে তারা আমার কম্পিটিটর, আমি তো একটা সিজন করার পর আমি ওই সিজন পর আমি এরপর গেস্ট। তো আমরা উৎসাহ দিয়েছি কারণ দুই দেশের মধ্যে একটা কম্পিটিশন, তো তারা যেন আমাদেরকে ছাড়িয়ে যায় সেই পরামর্শ আমরা দিয়েছি এবং দেশের মধ্যে স্ট্যান্ড আপ কমেডি চর্চার জন্য বাংলাদেশ কমেডি ক্লাব নামে একটা নাম দিয়ে আমরা বিভিন্ন জেলায় কমেডি ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আসলে চেষ্টা করেছি। তো আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং দেশে বেশ কিছু কমেডি ক্লাব তৈরি হয়েছে। আমাদেরই সদস্য তারা করেছে, যেমন নাবিদ কমেডি ক্লাব আমাদের ওস্তাদ নাবিদ ভাইয়ের, কমেডি হাউস শাওন মজুমদার করেছে, বিপ্র করেছে, ঢাকা স্ট্যান্ড আপ ঢাকা, এরকম আরও অনেক কমেডি ক্লাব আরও ভবিষ্যতে হতে চলেছে। তো এটা আসলে এটাই আমাদের অনেক বড় সফলতা যে আমরা একসাথে আছি। এটা হলো সবচেয়ে বড় প্রাপ্তি যে সব স্ট্যান্ড আপ কমেডিয়ানরা আমরা একসাথে প্রোগ্রাম করি, একসাথে ফাইট করি। স্ট্যান্ড আপ কমেডি করা এটা এক ধরনের অভিনয় এবং এখানে যে কত সূক্ষ্মভাবে কত কিছু মেনটেন করে অভিনয় করতে হয়, কারণ আমি যেহেতু নাট্যকলার স্টুডেন্ট, আমি জানি যে অভিনয়ে কতগুলো রুলস ফলো করতে হয়। তো এই কমেডি করার মাধ্যমে ওই রুলসগুলোই আমাকে খুব শর্ট টাইমের মধ্যে করতে হয়। সো অ্যাক্টিংয়ের রুলসগুলো এখানে আমার যেহেতু পুশ করছি, তো আমি এটা ইউজ করতে পারছি বলে আমি এটাকে সাথে লেগে আছি এবং উপস্থাপনা যে করছি বিভিন্ন প্রোগ্রামে, তো এটার মধ্যে আপনি হাস্যতে দেখবেন এটাও আমি অনেক অ্যাক্টিং করি। এর মধ্যে বিভিন্ন ক্যারেক্টারে কাজ করি, ইয়ে করি। তো যেহেতু ভালো লাগাটা কাজ করছে, তো আপাতত করি এটা। যদি দেখি যে আমি যতদিন যাচ্ছে আরও ক্রিয়েটিভ হতে পারছি না, তখন হয়তো অন্য সেকশনে যেটা আমি করতে পারবো সেটা করার চেষ্টা করব। তো আপাতত